হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকেই বলে যে কথার উপরে জগৎ চলে। এই কথা দুই ধরনের হয়, একটি হলো শাব্দিক, আরেকটি হলো নীরব। শাব্দিক কথা আমরা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি, আর নীরব কথা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি। আমরা ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ মন দ্বারা উপলব্ধি করি। কাজেই নীরবতাও একটি ভাষা। ছবি, শিল্প, লেখক, সাহিত্য ইত্যাদি আসলে নীরব ভাষায়। কাজেই যে কোনো ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলা বা শাব্দিক ভাষা প্রয়োগ অনেকগুলো সমস্যার সৃষ্টি করতে পারে। মুখ থেকে যে বাণী একবার নিঃসৃত হয়ে যায় তা আর ফেরানো সম্ভব হয় না। তাই কখনো কখনো কথা বলাটা যতটা গুরুত্বপূর্ণ, কথা না বলাটাও তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে আজ আমরা জেনে নেই কোথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে, এবং চুপ থাকার উপকারিতা সম্বন্ধে। নাম্বার 1, যখন কেউ তার সমস্যার কথা বলে। যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে কিংবা তার ভিতরে চলতে থাকা ইমোশনগুলো শেয়ার করে, সেই সময় অতি শীঘ্রই রায় না দিয়ে, ঠিক ভুল বিচার না করে তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনতে হয়। এই মুহূর্তগুলিতে চুপ থাকাই সামনের জনের জন্য সেরা চিকিৎসা। নাম্বার 2, অর্থহীন বিতর্কিত আলোচনা। যে কোনো বিতর্কিত আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রতিযোগিতা বা কোনো বিতর্কের সমাধানের দায়িত্বপ্রাপ্ত না হলে বিতর্কে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেই ক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। নাম্বার 3, সম্পর্ক উন্নতি করতে। ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু বলতে চায়, সেই ক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কের উন্নতি ঘটে। কেননা খোলাখুলিভাবে আলোচনা করতে গিয়ে ব্যবহৃত কোনো কোনো কথাকে ধরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়ে চুপ থাকা প্রয়োজন। আগে তার কথাগুলো পুরোটা মন দিয়ে শোনা প্রয়োজন এবং পরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। প্রাক্তন সিনেমার একটি গানের লাইন মনে পড়ে যায়, কথার উপর কথা কেবল সিলিং ছুঁতে চায়। এই ক্ষেত্রে একজন চুপ থাকলে সম্পর্ক গাঢ় হয়। নাম্বার 4, অপরিচিত স্থান। বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে নানা মানুষের সংস্পর্শে আসি। সেই ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যার সৃষ্টি করে থাকা এরকম মানুষের দেখা পাওয়া যায় হামেশাই। এই রকম অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এই সমস্ত ক্ষেত্রে সময় যেমন নষ্ট হয়, তেমনি অনাহুত ঝামেলা ঘাড়ে চাপার সম্ভাবনা থাকে। তাই বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনীয় কথা না বলে চুপ থাকেন। নাম্বার 5, অপ্রাসঙ্গিক ক্ষেত্রে। বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় নানা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক বিষয় উঠে আসে। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলো মুচকি হেসে এড়িয়ে যান। এতে মেধা পরিশ্রম যেমন বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। নাম্বার 6, গভীর অধ্যয়নের সময়। গভীর অধ্যয়ন বলতে কোনো একটা বিষয় নিয়ে পড়ালেখা, ভাবা ও তথ্য সংগ্রহ বোঝায়। যা অধ্যয়নের প্রক্রিয়াটি মনের ভিতরে স্নান, খাওয়া, ভ্রমণ সবসময় চলতে থাকে। এই রকম গভীর অধ্যয়ন চলাকালীন আনা বিষয় আলোচনায় অধ্যয়নের মনোযোগ ব্যাহত হতে পারে। তাই বিজ্ঞানী, লেখক প্রমুখরা চুপ থাকেন। নাম্বার 7, প্রতিবাদ করার ক্ষেত্রে। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানে হার নয়, সেটা কৌশল সাজাবার পরিকল্পনাও হতে পারে। নাম্বার 8, এছাড়া আরও কয়েকটি ক্ষেত্রে আমাদের চুপ থাকা প্রয়োজন। যেমন গাড়ি চালানোর সময়, শরীরচর্চার সময়, খাবার সময়। গাড়ি চালানোর সময় আর খাওয়ার সময় কেন চুপ থাকতে হয় সকলেই জানেন। শরীরচর্চার সময় অতিরিক্ত এনার্জি ও অতিরিক্ত অক্সিজেন খরচ হয়। হাঁপাতে হাঁপাতে কথা বললে আরও অতিরিক্ত এনার্জি ও অক্সিজেনের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে ফুসফুস ও হার্ট বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এই কাজগুলো নীরবে করা প্রয়োজন। এখন জানবো চুপ থাকার উপকারিতাগুলো কি কি। 1, মন ও মস্তিষ্ক শান্ত হয়। আমাদের এই অশান্ত পৃথিবীতে অধিকাংশ মানুষের মনে অশান্ত। মনের ভিতরে সর্বদা চলতে থাকে দ্বন্দ্ব আর উতাল পাতাল করা অশান্ত। তাই কিছুটা সময় সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিঃশব্দ আর নিজের সঙ্গে যদি নিস্তরঙ্গ সময় কাটানো যায়,
তবে মন নামক সরোবরের জল শান্ত স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। অন্তরে শান্তি ফিরে এলে মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং শরীরও ভালো থাকে। তাই চিকিৎসা বিজ্ঞানে চেঞ্জে যাওয়ার পরামর্শ বিষয়টি প্রচলিত। 2. মস্তিষ্কে নতুন কোষ জন্মায়। একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত হয়েছে, প্রতিদিন যদি নিয়ম করে কয়েক মিনিট চুপ থাকা যায়, তা গান শোনার থেকেও বেশি স্বস্তি দেয় মানুষের মস্তিষ্ক। এতে ব্রেন নিজের একাধিক ক্ষতকে সারিয়ে তোলার সুযোগ পায় এবং নতুন কোষের জন্ম হয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে। ফলে আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বেড়ে যায় ও স্মৃতিশক্তির উন্নতি ঘটে। 3. জ্ঞানের বিকাশে সহায়তা করে। কয়েক মিনিটের নীরবতা মানব শরীরের জ্ঞান বিকাশে সহায়তা করে, ফলে ভাষার দক্ষতা বেড়ে যায়। সারা দিনের ঘটনাগুলো এলোমেলোভাবে মস্তিষ্কে জমা হয়, চুপ থাকার ফলে সেগুলো স্তরে স্তরে সাজাবার সুযোগ ঘটে আর তক্ষুনি অন্তর্দৃষ্টি দ্বারা জ্ঞান লাভ ঘটে। 4. মনোসংযোগ বাড়ায়। মনোসংযোগ বাড়াতে কয়েক মিনিট চুপ থাকাকে বা নিঃশব্দতাকে সঙ্গী করুন। প্রাণায়াম বা যোগব্যায়ামের মাধ্যমে আপনি কয়েক মিনিট চুপ থাকার অনুশীলন করতে পারেন। এতে করে মনোসংযোগ যেমন বাড়বে তেমন বাড়বে আপনার কর্মক্ষমতা। 5. স্ট্রেস লেভেল কমায়। যখন দেখবেন আপনার স্ট্রেস লেভেল বাড়ছে, তখন একটা নিস্তব্ধ জায়গায় চলে যাবেন এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসে বড় বড় করে শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যে মানসিক চাপ দূরে পালাবে। প্রসঙ্গত, মাত্র অতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা স্ট্রেস লেভেল দূর করার জন্য ভীষণ 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 উপকারী। নাম্বার 6. সৃজনশীলতা বৃদ্ধি পায়। চুপ থাকার ফলে মনের শান্ত অবস্থায় মানুষের পঞ্চেন্দ্রিয় সঠিকভাবে কাজ করার সুযোগ পায়। লেখক, কবি, চিত্রশিল্পী কিংবা যে কোনো সৃজনশীল শিল্পীরা চুপ করে ভেবে তাদের শিল্পকে বুঝে নেন। তাই শিশুদেরকেও প্রতিদিন কিছুটা সময় চুপ থাকতে শেখালে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। নাম্বার 7. অনিদ্রার সমস্যা দূর করে। মানুষের অনিদ্রার কারণ অতিরিক্ত চাপ। শরীর ও মনের উপর যে চাপ জমতে থাকে, তাতে মানুষের ব্রেন নিরন্তর উদ্দীপ্ত ও উদ্গ্রীব হয়ে পড়ে, আর এতে অনেকের অনিদ্রার সমস্যা দেখা দেয়। তাই রোজ নিয়ম করে অন্তত 2 ঘন্টা চুপ থাকলে অনিদ্রার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে আধুনিক গবেষণায় উঠে এসেছে। তো বন্ধুরা, চুপ থাকার উপকারিতা নিয়ে এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।